Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
যে আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সুযোগ্য সভাপতি, একই সাথে লক্ষ্মীপুরের মানুষের নেতা জনাব অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আকর্ষণ এবং আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত ব্যক্তি, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ শেখ আহমদুল্লাহ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইসলাম, সম্মানিত যুবকেরা, স্নেহের ছোটরা, যারা মাইকের শব্দে মা বোনেরা ঘর থেকে শুনছেন, একবার সালাম দিয়েছি, আরো একবার দোয়া পাওয়া এবং করার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ভালো রেখেছেন, রেখে আপনাদের মাঝে হাজির করেছেন, এই জন্য আমরাও কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ যদি আমরা না হতে পারি, এই যে লাস্ট 8টা মাস চলতেছে, এই অবস্থাতেও যদি আমরা কৃতজ্ঞ না হতে পারি, আমি বলি আমরা আর হয়তো কৃতজ্ঞ হওয়ার সুযোগ নাও পেতে পারি। কেন এই কথা বলছি? আপনাদের কাছে 3টা কুইজ দিব এখন। এই কুইজের উত্তর আপনারা পারেন কিনা? রেডি আছেন আপনারা? বলেন তো, প্রযুক্তিতে, জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে বাংলাদেশ আগায় আছে নাকি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া আগায় আছে? আমরা এগিয়ে না ইউরোপিয়ানরা এগিয়ে? আবিষ্কার, পৃথিবীকে নতুন নতুন কিছু দেওয়া, এইগুলাতে আমরা আগায় নাকি ওরা আগায়? পৃথিবীর বুকে শিক্ষা, দীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আচার আচরণ, স্মার্টনেস, আধুনিকতা, বিজ্ঞান, রকেট পাঠানো, মহাকাশযান, এইগুলাতে আমরা আগায় নাকি ইউরোপিয়ানরা? তিনটা প্রশ্নতেই পাস করছেন। এবার কঠিন প্রশ্ন আপনাদের জন্য। এই করোনা মহামারীতে বাংলাদেশ আগায় নাকি আমেরিকা? আমেরিকা। বিষয়টা কেমন হলো? শিক্ষা, দীক্ষা, বিদ্যা, বুদ্ধি, চিকিৎসা, ভেন্টিলেটর, আবিষ্কার, টিকা, ঔষধ, ম্যানেজমেন্ট, সব কিছু তো ওরা আগায়। আবার ওরা দেখি করোনাকেও আগায়। ব্যাপারটা কি? ঠিক ব্যাপার আছে নাকি? কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বাঙালিদের প্রতি দয়া না করতেন, মেহেরবানি না করতেন, তার অনুগ্রহ না করতেন, আমরা যে পরিমাণ মানুষ পাশাপাশি লাগালাগি গিজগিজ হয়ে স্বাস্থ্য জ্ঞান নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, সেরকম কিছু বুঝি না, আল্লাহ যদি আমাদেরকে ওদের মতো করে ধরতেন, 2021 সালের 1 জানুয়ারি থেকে বাংলাদেশের নাম পরিবর্তন করে মানচিত্রে এই দেশের নাম গোরস্থান রেখে হইতো। আল্লাহ দয়া করছেন, ভালোবাসছেন আমাদেরকে আল্লাহ সেই রকম করে ধরেননি, কিন্তু চাইলে ধরে শেষ করে দিতে পারতেন। জানাজা করার জন্য হুজুর খুঁজে পাওয়া যেত না, হুজুর তো বহু আগে মরে গিয়ে বলতেছেন। হুজুর এই কথা কেন বলতেছেন? একটা উদাহরণ দেয়, আপনাদের একটুকু পছন্দ হবে না, কিন্তু উদাহরণটা দেওয়া যায়। রাস্তার ধারে আপনাদের মসজিদ, কত লোক এই দিকে দাঁড়ায়, যাওয়ার সময় বেচারি চাচ্ছে বাথরুম। বাঙালি একটা জিনিস জেনে ফেলছে, আল্লাহর ঘর যেখানে বাথরুম, প্রসাবখানা, ওযুখানা, ইসরাহাতের একটা ব্যবস্থা দেখি না। চলে আসছে বাথরুমে, ভিতরে ঢুকে গেছে, খুব জোরে চাপ দিছে, অত হিসাব টিসাব করে নাই, ভিতরে ঢুকে বাথরুম সারার পরে এই পকেটে হাত দিছে, টিস্যু নাই, এই পকেটে নাই, নিচে নাই, মসজিদে নাই, ঠেলা নাই, পুরুষ নাই, বেচারি কি করবে? বাধ্য হয়ে ডাইরেক্ট কাম সারছে। যখন ডাইরেক্ট শুষে, তখন কি হাতের মধ্যে কিছু লাগে না লাগে? লাগার পরে শরীয়তের নির্দেশনা হচ্ছে ভালো করে পানি দিয়ে ধুতে হবে, নাহলে মাটি মারতে হবে, নাহলে ছাই দিতে হবে, আধুনিক কালে সাবান দিতে হবে, হাত পরিষ্কার হবে। কিছু না পাইলে ভালো করে সাবানটা দেওয়ার আগেও পানি দিয়েও ধুতে হবে। কিন্তু বেচারি কাম শেষ, সব ভুলে গেছে, বাম হাত দিয়ে কলটা বন্ধ করছে। উত্তর দেন তো, কলটা পাক না
নাপাক? এরপরে সিটকি খুলছে, যে সিটকানি লাগায় ভিতরে ঢুকছিল ওইটাও বাম হাত দিয়ে খুলছে, সিটকানি পাক না নাপাক? বাইরে হওয়ার পরে মোহাম্মদের সিটকানি বন্ধ করে দিচ্ছে, মাত্র গোলা টাকা দরজা লাগাইছে, ওই সিটকানি পাক না নাপাক? এরপরে কলে আসছে, কলে এসে কল ছাড়ছে বাম হাতে, ছাড়ার পরে ওযু করতে শুরু করছে, ওযু তো যতদূর করছে দাড়ি আছে বেচারি, এখন দাড়ি তো খেলাল করা লাগবে, দাড়ি খেলাল করার সময় ওই দুই হাত দিয়ে দাড়ি খেলাল করতেছে। বুঝে থাকলে বলে এইটা যদি ভালো করে না ধুইয়া এইটা দিয়ে দাড়িতে হাত দেয়, দাড়ি পাক না নাপাক? সবাই মনে হয় একমত না, আপনার নাপাক? কেন এই কথা বললাম? ভাই আমরা বাঙালি, নামাজে হাকিকির দিকে যে আগে ভালো করে হাতটা ধুয়ে এর ময়লা দেখানো যাওয়ার মতো ময়লা যদি হাত থেকে চলে যায় তাহলে পাক হয়ে যায়, এইটুক বিধানও সে জানে না। সেই বাঙালিকে আল্লাহ যদি স্বাস্থ্যবিধি এই মাস একখান করে আর হাতে স্যানিটাইজ করে আপনি কি পরিষ্কার হয়েছে, আল্লাহ বলতে চাইলে বাটান বঞ্চনা করে দিতে পারে। সেরকম দয়া করে অনুগ্রহ করে ভালোবেসে আমাদের এই মসজিদের মধ্যে হলেও তিনি কিছু কথা শোনার মতো ব্যবস্থা করেছেন, এই জন্য আমরা খুশি না বেদা? লক্ষ্মীপুরের মানুষ তো আলহামদুলিল্লাহ বলা উস্তাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা কেমন আছে? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। কোথায় কোথায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব সময় এই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলায় দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নয়। ব্যবসায়ীর জন্য আলহামদুলিল্লাহ বলা মানে হচ্ছে আমি যে ব্যবসা করি এই ব্যবসায় সুদের কারবার নাই, আমি যে ব্যবসা করি সুদের ঋণ নাই, আমি যে ব্যবসা করি এই ব্যবসায় ধোঁকা নাই, আমি যে ব্যবসা করি এই ব্যবসায় ফাঁকি নেই না, আমি যে ব্যবসা করি এই ব্যবসা আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করার চেষ্টা করি, আমি যে ব্যবসা করি কামাই করে ওটার যাকাত খরচ হলে যাকাত আদায় করে দেই, এইটা হচ্ছে রিয়াল আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ নাই, তুমি ধোঁকাবাজ প্রতারক ভণ্ড ময়দান দেয় দুর্নীতি করে আলহামদুলিল্লাহ। এত সোজা। যুবকের আলহামদুলিল্লাহ কি? কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। আমার চেয়ে ভালো কে আছে? বাপের হোটেলে খাই। ও বাবা, আপনার আলহামদুলিল্লাহ হয় না? এই মুখের আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ নয়। আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ তুমি আমাকে এত ভালো রেখেছো, এই জন্য আমি খুশি হয়ে আগে আমার ছাড়তাম, এখন মিস করি না। আগে বাপ মায়ের সাথে খারাপ কথা ব্যবহার হয়ে যেত আল্লাহ, এখন শুধরাইনি আমি বাপ মায়ের মতি, আমি বাপ মায়ের সুন্দর করে কথা শুনি। আগে আমি আল্লাহ তোমার বিভিন্ন বিধিবিধান লঙ্ঘন করতাম, এখন লঙ্ঘন করি না। করতাম মেয়েদেরকে নিয়ে বন্ধু বান্ধবের সাথে বসে আলোচনা করতাম, এখন এটা গুনাহ কাজ বলে ছেড়ে দিতেছি। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। খালি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ, এইটা দ্বারা আলহামদুলিল্লাহ হয় না, ঠিক না? ভালো করে বুঝে নেন the concept of alhamdulillah, you have to be clear that আপনি যদি ক্লিয়ার না করেন এই মুখের আলহামদুলিল্লাহ তো সবাই বলে, অনেক হিন্দু বলে এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হইছে লাভ হইছে, এই আলহামদুলিল্লাহ লাভ হইছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়ে আপনাদের কাছে কথা বলবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যদি মহব্বত করতে চাই, এই মহব্বতের রকম কি? নবী মহব্বতের রকম কি? আমার মনে হয় এর আগে হয়তো আপনারা এইভাবে এই কথাটা শুনেন নাই, শুনেছেন আলেমরা তো বলেন নবী মহব্বতের রকম কি। আজকে আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে একটু বুঝতে হবে রকম কি। রকম বোঝার দরকার না? দেখেন একটা হাদিস আপনাদের কাছে বলি, সবাই জানে। আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা, বেনা হচ্ছে পাঁচটা। কয়টা? পাঁচটা। জানেন এই আপনারা? এক নম্বরে নবী রাসূলের প্রতি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, সালাত আদায় করতে হবে, হজ করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। এগুলা ইসলামের বেনা, খুঁটি, রোপণ, তাই তো? কিন্তু আমরা কিন্তু ভাই রোপণ কাকে বলে এইটা কিন্তু আমরা ঠিক মতো এখনো বুঝি না। রোপণ কাকে বলে কিন্তু একটা ব্যাখ্যা দিবেন, আমি আপনাদের কাছে 2 মিনিটের একটা ব্যাখ্যা দিব। গভীর খেয়াল করে রোপণ বুঝে নেন। আপনাদের লোক
একটা ছেলে প্রাইমারি স্কুলে ক্লাস 4 এ ভর্তি হয়েছে, বাপ নিয়ে যায় পয়লা জানুয়ারি 2019 ভর্তি করে দিয়েছে। 2020 সালে পয়লা জানুয়ারি ওই ছেলে 1 বছর পার করছে, এখন তো সে ক্লাস 5 এ যাবে, ঠিক না? ক্লাস 5 এ যাই বসে আছে, সবার নাম ডাইকে শেষ, কিন্তু ওনার নাম আব্দুর রহমান, হুজুর ওনার নাম, স্যার ওনার নাম ডাকে নাই। ভেবে বোন এলাকার একটা মেম্বারের ছেলে 2 বছর বাদ দিচ্ছিল, আর তার ছেলের নাম 5 এ নাই। বাপরে বাবা, আমার নাম স্কুলে রাখে নাই, চলো এখন স্কুলে যাওয়া লাগবে। স্কুলে আসার পরে স্যার বলতে থাকে বসেন, দুটা কথা বলি। ওই কথা পরে বললো ছেলের নাম নাইকে দিতে বলেন। ভাই আপনি গতবার ভর্তি করে দিয়ে গেছেন, এরপরে আপনার ছেলে স্কুলে আসে নাই, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল, 6 মাসে কোনো পরীক্ষা দেয় নাই, খাতা লেখে নাই, খাতাতে লিখে 33 পাওয়া লাগবে, কোনো সুযোগই নাই। আপনার ছেলে হিসাবে আমাদের মায়া আছে, আমরা মনে করছিলাম যে অন্তত খাতা থাকতো তাহলে আমরা কিছু নাম্বার দিতাম, এখন আর খাতাই নেই, নম্বর দিব কোথায়? ঠিক না? তাহলে আপনারা বলেন ওই ছেলে কি ক্লাস 5 এ উঠবে না উঠবে না? উঠবে না। কারণ কি? কারণ স্কুলের যে রকম, স্কুলের যে রুল, স্কুলের নিয়ম কানুন একটাও মানে না, ঠিক তো? তাহলে রকম কারে বলে বুঝছেন তো? এখন আল্লাহ রাসূল বলেন ইসলামের রকম হচ্ছে 5টা। এই 5টা ভিত্তির উপর ইসলাম যদি একটা স্কুল হয়, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হয়, এটা যদি মানবতার জীবন বিধান হয়, এইগুলা আমি রাসূল বললাম এইগুলা বেশ, এইগুলা রকম। এখন দুনিয়ায় অনেক মুসলমান আছে, নামাজ কালামের খবর নাই, বুক ফুলায় বলে আমি মুসলমান। আপনারা সাক্ষ্য দিবেন, খাতা আমি দেখবো না, উত্তর আপনাদেরকে দিতে হবে। নামাজ না পড়ে, ইসলামের বেসিক না মেনে ওই কি ইসলামের স্কুলের নাম থাকে? বুঝেন? কিন্তু পরে গন্ডগোল পাকায় না, হুজুর গন্ডগোল লাগাই দিয়েছে, খাতা কিন্তু আপনারা দেখতেছেন। বুঝলেন? নানা বন্ধু আজ দিয়ে বছর কি বছর হজ করে নাই, এখনো বয়স হয় নাই, বিয়ে থেকে বিয়ে দেয় নাই, 50 বছর হোক, গুণা কাটা ছেড়ে হোক, হজ করেছে, একটা সুবিচার হয়ে গেল। নানা বন্ধু আজ দিয়ে 20 বছর পর্যন্ত হজ ঝুলায় রাখতেছে, আবার বলতেছে আমি মুসলমান। বলেন তো ইসলামের বেসিকের বেনা যদি আল্লাহ রাসূল এইগুলা বলেন, তাহলে ওই লোক যদি আমল না করে ও কি ইসলামের স্কুলে তার নাম থাকে? আমার আলোচ্য বিষয় এটা না, একটু বুঝাই দিলাম বেনা কাকে বলে। আজকের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হলে তার ভিত্তি কি, তার বেনা কি, কোন কোন বিষয় মানলে রাসূলকে মুহাব্বত করা হয়, আর কোনটা না মানলে রাসূলের মুহাব্বত হয় না। মুখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা তো বলার লোকের কোনো অভাব নেই। আমি বলি আপনারা কে বলতে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী? আপনার পকেটের মধ্যে তো নবী আছে, তাই করে ন্যাশনাল আইডি কার্ড, তাই করে ন্যাশনাল আইডি কার্ড আপনার নাম, আমার বাপের নাম, জাতীয় বাংলাদেশী, ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের নবীর নাম কি? আপনার বলা লাগবে কিছু না, আপনার পকেটের মধ্যেই তো আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সহজ, মনে করছেন এইভাবে বললেই আমার নবী মানা হয়ে গেল। আজকে আমরা দেখবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করতে হলে কিভাবে ঈমান আনতে হয়। তার আগে একটা হাদিস বলবো, এরপরে আলোচনায় প্রবেশ করবো। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে সমস্যা নেই, যাওয়ার কোনো খাইলাম, যতক্ষণ আমি চালাবো ততক্ষণ থাকতে হবে। ঢুকছেন তো ঢুকছেন, বাড়াইতে পারবেন না, আসেন তো ইনশাআল্লাহ। মাঠে হওয়ার কথা ছিল, ভিতরে হচ্ছে। এত সুন্দর ফ্যান, ফোন, লাইট, আরাম, প্রয়োজনে এসি চালু করবো আমরা, তাও আরাম, সব বের হওয়ার কোনো ফায়দা নাই, ঠিক না? একদম প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আন-নার। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত তোমাদের জন্য আমি একটা অনন্য ঘোষণা নিয়ে আসলাম। দুনিয়ার বুকে মা মিন আবদিন, দুনিয়ায় কোন একটা মানুষ নাই, তবে আছে যদি সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বুঝে শুনে আল্লাহর প্রতি সাক্ষী দিলাম, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ এবং তার রাসূল, এই দুইটা বিশ্বাস যদি পরিষ্কার করতে পারে, রাসূল আরবি বলতেছেন ইল্লা হারামাহুল্লাহু আন-নার, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তাহলে বোঝার বিষয় হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে আমরা দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের মানেটা কি, কোন বিষয়ে সাক্ষ্য
দিলে নবীজিকে বিশ্বাস করা হয়। প্রিয় ভাইরা, তিনটা বিষয়ে সাক্ষী দিলে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর নবুয়তে ভালোবাসায় বিশ্বাস করা হয়। বিষয় কয়টা? আব্দুল্লাহ সব রেডি করেন, আমি বলবো কয়টা, আপনি বের করে দেখাবেন তিনটা। কয়টা? তিনটা। সবাই হাত তালি করেন না, কেউ বাদ না। কয়টা? তিনটা। আবার কয়টা? তিনটা। মুখস্থ করে রেডি করুন। ওয়াজ বাড়িতে বলে চাই না, দেখতো কেমনি বাড়িতে না। এক নম্বর হচ্ছে তার নবুয়তে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? নবুয়তে বিশ্বাস। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করতে হবে। নবী বিশ্বাসের দ্বিতীয়টা হচ্ছে তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। কিসে বিশ্বাস? ভালোবাসা। তিন নম্বরে নবী বিশ্বাস করতে হলে তার আনুগত্য এবং তার অনুসরণে বিশ্বাস করতে হবে। প্রথমটা নবুয়ত, দ্বিতীয়টা হচ্ছে তার মর্যাদা, তৃতীয়টা হচ্ছে তার আনুগত্য এবং অনুসরণ। এই তিনটার কমপ্লিট বিশ্বাস থাকলে ওই মানুষ কেবল বলতে পারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছি। ঠিক। আজকে আমরা আলোচনা করব যেটা বলেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস, তথা আল্লাহর নবীকে ভালোবাসি বলেই তাকে নবী বলে মেনেছি আর তার নবুয়তে বিশ্বাস করেছি। আল্লাহর নবীর নবুয়তে বিশ্বাস করতে হলে কয়টা বিষয় আমাদের স্বীকৃতি দিতে হবে। তার ভালোবাসা যদি আমাদেরকে বিশ্বাস করতে হয়, ঈমান বিল রিসালাতে বিশ্বাস করতে হয়, আপনাকে চারটা বিষয়ে সাক্ষ্য দিতে হবে। কয়টা? তাহলে নবী মানতে হলে আপনাকে তিনটা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করতে হলে চারটা সাক্ষ্য দিতে হবে। খুব সুন্দর করে মাথার মধ্যে গেছিলেন, সহজ একবার পানির মতো। এক নম্বরে আল্লাহর নবীর নবুয়তের সার্বজনীনতায় আপনাকে টিকা এবং বিশ্বাস করতে হবে। সার্বজনীন ডট 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 বাংলাদেশে হয়, কিন্তু সার্বজনীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলে না। সার্বজনীন মানে কি? ছোটর নবী, বড়র নবী, ফুলের নবী, মধুরের নবী, সবাই মক্কার নবী, মদিনার নবী, নবীজি আসার পরের দিনের নবী, কিয়ামতের দিনের নবী। আমার নবী সর্বকালের জন্য, সর্বজনের জন্য, সব মানুষের জন্য, তামাম আলমের জন্য আমার নবী। আপনাকে এটা স্বীকৃতি দিতে হবে। এক নম্বর। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। আমার নবী হচ্ছে খাতামান নবিয়্যিন, আমার নবীর নবুয়তের মাধ্যমে নবুয়ত শেষ, আর কোন নবী রাসূল আসবে না, এই বিশ্বাস আপনাকে করতে হবে। আমাদের দেশে একটা শ্রেণী আছে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, রাসূলকে রাসূল বলে মানে, মক্কায় হজ করতে চায়, রমজান মাসের রোজা রাখে, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেয় এবং মসজিদে নামাজ পড়ে, যোহর 4 রাকাতই পড়ে, ফজর 2 রাকাতই পড়ে, জুমার দিনে আমরা যেরকম করে জুমা পড়ি ওই রকম করে পড়ে। আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আযানও দেয়, কিন্তু অল্প একটুখানি বাদ দিয়েছে। কি বাদ? বলে আমাদের একজন ছিলেন, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। উনি প্রথমে আসমান থেকে ঈসা মসিহ হিসাবে আসছিলেন। লোকজন বলল আসমানে ঈসা মসিহ উঠছে আবার নামবে, আমাদের নবী বলে গেছে উনি আসবেন হচ্ছে সিরিয়াতে, তোমার ওই ঈসা মসিহ কোন জায়গা দিয়ে নামছিল আমাদেরকে দেখাও তো। চিন্তা করছে বেকায়দায় করে গেলাম তো, বেকায়দায় করে বলছে না বাবা আমরা এর সাথে নাই। কিছুদিন পরে বলছে উনি হচ্ছেন আসমান থেকে আসা আল্লাহর বিখ্যাত সেই ইমাম মাহদী। ইমাম মাহদী যেই না বলছে, ইমাম মাহদী বলার পরে লোকজন বলছে ইমাম মাহদী আসবে মক্কা শরীফে। এই ইমাম মাহদী এই ভারতের বুকে কিভাবে আসলো রে? লোকজন যখন ধরে ফেলাইছে বুকে আটকে গেল, তখন বলছে না এই কায়দার সাথে আমি থাকতে পারবো না। শেষে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তবে আমাদের এই গোলাম আহমেদের করেও একটুখানি ইলহাম আসছে, একটু আল্লাহর উপরে আয়াতে কারিমা দিয়েছে, নবীও মানি, সবই ঠিক আছে, উনিও একটুখানি খালি শেষ জামানার দায়ী হিসাবে নবী হিসাবে আসছে। চিৎকার করে বলেন এই কথা যদি বলে তাহলে সে কি মুসলমান না কাফের? আমাদেরকে বুঝ দেয় তো হুজুরের বিপক্ষে আপনারা বলেন না, গরম
কথা বলেন না। আমরা বলি ভাই এই বাংলাদেশে খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, জৈন আছে, এই নানান ধর্ম মতের মানুষ আছে, সবাই বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে যদি কেউ মুসলমান পরিচয় নিয়ে থাকতে চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোন নবী আসবে না, এই স্বীকার করে মুসলমানের পরিচয় ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করো তাহলে কাফের মুশরিকের ঘোষণা নিয়ে বাংলাদেশে থাকতে হবে। কতদিন পর্যন্ত আমরা এই কথা বলবো? যতদিন আমাদের শরীরে রক্ত আছে, যতদিন আমার আত্মার মধ্যে আল্লাহর দেওয়া হুকুম আছে, ততদিন পর্যন্ত আমরা বলতেই থাকবো যে কাদিয়ানীরা মুসলমান নয়, এটাই আমাদের ঈমানের দাবি। ঠিক কি না? এটা কোনো গরম কথা না, এটা আকীদার কথা, বিশ্বাসের কথা। কিভাবে বিশ্বাস? আমি আমার নবুয়তের নবীজিকে বিশ্বাস করি, নবুয়তে বিশ্বাস করি, তার দ্বিতীয় প্রমাণ রাসূলের নবুয়তের সমাপ্তি বিশ্বাস করি। ঠিক কি না? 3 নম্বরে কি বিশ্বাস করতে হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। কি বিশ্বাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। এখন অনেকেই বলবে নানান কথা, নবীজির এই বিধান আমি বুঝলাম না, সেই বিধান আমার পছন্দ হলো না, এই বিধান নবীজি কেন দিয়ে গেলেন, নানান কথা আমাদের আসবে না? তো এই কথা যদি আপনি বলেন তাহলে আপনার নবীকে বিশ্বাস করা হয় না। ঠিক না? আল্লাহ নবী বলে গেলেন মাস ফলামিনাল আবাইনি দালিকুন নার, টাকনুর নিচে কাপড় পরা চলবে না, টাকনুর নিচে কাপড় পরা তোমাদের জন্য জাহান্নামের কারণ হবে। কোন একটা মানুষ বলতেছে যে হুজুর নবীজির এই কথাই সত্য, কিন্তু আমি তো এমন মানুষ পারি না হুজুর, নামাজের সময় তুলি তারপরে আবার নেমে যাই, তবে ওয়াদা করতেছি আস্তে আস্তে যেগুলো নতুন প্যান্ট বানাবো, পায়জামা বানাবো, এইগুলো আর নিচে বানাবো না, তবে নবীর কথা অবশ্যই সত্য, এটাই আমার করা উচিত। এই কথা যদি কেউ বলে তার কথা ওদের কাছে নেওয়া যাবে, কিন্তু এই কথাকে ভায়োলেট করে কেউ যদি এই কথা বলে আরে নবীজি 1450 বছর আগে আইছিল, ওই সময় পড়ার বিধান ছিল না, এখন কি ওইগুলো বিধান চলে নাকি? ওইগুলো যারা করে তাদের মধ্যে থেকে ভিন্ন রকম দ্বন্দ্ব পাওয়া যায়, এই কথা যদি বলে, বুঝে থাকলে বলে, তার কি ঈমান থাকবে? না, থাকবে না। এরকম কথা বলার লোক আপনি না। আর কিছু বললাম আজকে পাশ দিয়ে দিয়ে চলে যাবে, ভালো করে খেয়াল করো। 4 নম্বরে আল্লাহ রাসূলের নবুয়ত বিশ্বাস করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সকল দায়িত্ব এবং শিক্ষা পরিপূর্ণভাবে আদায় করেছেন এবং কিয়ামত পর্যন্ত সেটাই সর্বাধিক সুন্দর বিধান, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। ঠিক আসতে বলে ঝামেলা আছে, ব্যাখ্যা করতে যাবো তখন ঝামেলায় করবেন। আমার মাথায় ধরে না, আমি তো ঠিক মতো বুঝি না, এটা কেমন আসলো, এটা আমার মাথায় ঠিক মতো কাজ করতেছে না, এটা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো। আপনার মাথায় ধরুক চাই না ধরুক, আপনার আকলে কাজ করুক বা না করুক, আপনি মানতে পারেন নিজের জীবনে বা না করেন, আপনাকে স্বীকৃতি দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছেন ওইটা পূর্ণাঙ্গ এবং কিয়ামত পর্যন্ত ওর মধ্যেই মানুষের জন্য মুক্তির বার্তা দেওয়া আছে। ঠিক না? 4টা বিষয় যদি আমাদের প্রমাণিত হয়ে যায় তাহলে আমাদের ঈমান পরিষ্কার। যদি 4টা বিষয় পরিষ্কার না হয় ঈমান পরিষ্কার হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ধারাবাহিকভাবে শিক্ষাগুলোর যে কার্যক্রম সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানবতার জন্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন সূরা সাবা 28 নম্বর আয়াতে বলছেন হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানিয়ে দেন কি জানাবেন? আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ওয়া মা আরসালনাকা আল্লাহ বলছেন হে রাসূল আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। এক বাক্যে উত্তর দেন তো আপনার রাসূল কি দুনিয়ায় এসেছেন নাকি আসেন নাই? আল্লাহ বলছেন ওয়া মা আরসালনা আপনাকে আমি পাঠাই নাই। আল্লাহ এরপরে ইল্লা দিয়ে ইস্তেসনা করতেছেন। আল্লাহ বলছেন হ্যাঁ রাসূল আপনাকে
পাঠাইছি, কি জন্য পাঠাইছি? ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষের জন্য। আপনাকে রাসূল হওয়ার যোগ্যতা দিয়ায় আপনাকে আমি আল্লাহ দুনিয়ার জন্য সিলেক্ট করেছি। এর আগে যত নবী ছিলেন তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল কওমকে নির্ধারণ করেছিলেন। মূসা আলাইহিস সালাম তার কওমের জন্য ছিলেন, ঈসা পর্যন্ত তার শরীয়তের মধ্যে চালু ছিল। মূসা আসার পরে সেইটা শেষ। আল্লাহ রাব্বুল এইভাবে ধারাবাহিকতায় শরীয়ত রেখেছেন। এটা আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সিলেক্ট করলাম, পৃথিবীতে মানুষ নামে জীব যতদিন পর্যন্ত থাকবে আপনার রিসালাত ততদিন পর্যন্ত কায়েম থাকবে। আল্লাহ এবারে রাসূলের দুইটা বিখ্যাত গুণ বলতেছেন। আল্লাহ বলেন আপনার দুইটা গুণের কথা মানুষকে জানাই, আপনাকে কেবলমাত্র মানুষের জন্য বানাই নাই, আপনাকে বানানো হয়েছে বাশীরা ওয়া নাযীরা। মানুষের জন্য আগে বাসির করা হলো, আগে আপনি খোঁজ খবর দিবেন, আগে আপনি আনন্দের খবর দিবেন। আল্লাহ যত নবী পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন, সব নবী রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন নাযীর, তাদেরকে সতর্ককারী পাঠানো হয়েছে, তাদেরকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠানো হয়েছে। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ নূহকে তার কওমের কাছে পাঠালাম। কেন পাঠালাম? আনজির কওমাক, আপনি আপনার কওমকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। নূহ আলাইহিস সালাম কওমের কাছে এসে বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি তো আল্লাহর পক্ষ থেকে বান্দা হিসেবে তোমাদের কাছে আছি। কি জন্য আল্লাহ আমারে পাঠাইছেন? ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আসছি। নূহ আলাইহিস সালাম ছিলেন মানবজাতির জন্য আদমের পরে প্রথম রাসূল। তিনি প্রথম রিসালাত আদমের পরে পেয়েছিলেন, নতুন শরীয়ত আল্লাহ তাকে দিতেন। তিনি বলছেন আমি তো এসেছি তোমার কাছে এই জন্য যাতে করে তোমরা আল্লাহর মহা আযাব আসার আগে সতর্ক হইতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে বলছেন হে রাসূল, আপনাকে দুনিয়ার মানুষের কাছে আগে আমি ভয় দেখানোর জন্য পাঠাই নাই, আমি আল্লাহ বললাম আগে আপনাকে বাশীর করা হয়েছে। আল্লাহ নবী বলছেন আমি কেমন করে বাশীর তোমরা জানো নাকি? এর আগে উম্মতের জন্য নানান বিধান, নানান পথ, নানান তরিকা, কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জন্য বাশীর বানালেন। আমার উম্মত যদি দুইটা সাক্ষ্যতে পরিষ্কার হয়, দুইটা বিশ্বাসে যদি ক্লিয়ার হয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটা দিয়ে যদি সে বুঝে ফেলে, তার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, হাজার পাপ থাকবে, হাজার গুনাহ থাকবে, চলায় ভুল থাকবে, বলায় ভুল থাকবে, কিন্তু এই দুইটা উসুলে যদি সে মজবুত হয়ে কবরে যেতে পারে, শিরক মুক্ত ঈমান নিয়ে যেতে পারে, বিশুদ্ধ আকীদা নিয়ে যেতে পারে, হাজার গুনাহ থাক না কেন, ওই ঈমানের কারণে আল্লাহ আমার উম্মতকে জান্নাতে পাঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন হে রাসূল, আপনি আরো একটা ঘোষণা দেন দুনিয়ার মানুষের কাছে যে জানান, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাও দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের জন্য রাসূল করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুসলমানদেরকে ভাবার এই কারণ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেবল ইসলামের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কেবল এই বাংলাদেশি মুসলমানদের নবী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মধ্যে যে থিম দেওয়া আছে, ওই থিমে যে কোনো মানুষ যদি আল্লাহ রাসূলের এই জীবন থেকে শিক্ষা নিতে চায়, তাহলে আল্লাহ রাসূল তার জন্য আদর্শ হিসাবে যথেষ্ট হয়ে যাবে। ঠিক না? মুখের কিছু শোনার সময় আছে আমাদের কাছে? মুখের কথা শোনার সময় আছে? আল্লাহ এরপরে বলছেন হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যে যাবেন, এই আয়াতের কালিমাটা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও ভালো করে বুঝেন, এই আয়াতের মধ্যে
এমন এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিয়েছেন। খুব কম আয়াতের মধ্যে কোন কথা আছে? আল্লাহ বলছেন তাবারাকা, প্রশংসা, ঘোষণা, পবিত্রতা, মুবারাকত্ব আল্লাযী, ওই রবের জন্য। মুবারাক, তাবারক, প্রশংসা, জয়, কীর্তি, গুণগান ওই রবের জন্য। জিজ্ঞাসা করব, উত্তর দেন তো, এই প্রশংসাটা কে করতেছে? আল্লাহ। কার জন্য করতেছে? কে বলতেছে? কাকে বলতেছে? আর আল্লাহ নিজেই নিজেকে বলতেছেন। আল্লাহ কোরআনে এরকম আরেকটা আয়াত দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, আল্লাহ নিজেই বলছেন সুবহান আল্লাযী, ওই রবের জন্য। আল্লাহ এখানে বলছেন তাবারাকাল্লাযী, ওই রবের প্রশংসা কেন বললেন আল্লাহ? তার মানে আরবিতে এটা কোরআনের টার্ম হচ্ছে আল্লাহ যেখানে নিজেই নিজের প্রশংসা করেছেন, এরপরে এমন একটা কথা আল্লাহ বলবেন যেই কথাটা সাধারণ নয়, যেই কথাটা বড় বেশি অসাধারণ, বড় বেশি আশ্চর্যান্বিত।